আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়ির কষ্টের কাহিনী। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটি হৃদয় সম্পর্ক কাহিনী। একজন আদর্শ কন্যা, একজন মমতাময়ী মা এবং একজন নিঃশব্দ বৃদ্ধার জীবনের গল্প। এই গল্প আমাদের শেখাবে মানুষ হওয়া মানে কি, সহানুভূতি কাকে বলে, আর আল্লাহর উপর ভরসা করলে কিভাবে অসম্ভব ও সম্ভব হয়ে ওঠে। চলুন তাহলে আজকে এই গল্প শুরু করা যাক। মদিনার শান্ত পরিবেশে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা, কিন্তু তার জীবন ছিল অত্যন্ত সাধারণ। ঘরে ছিল না বিলাসিতা, ছিল না রাজকাই আরাম, ছিল শুধু ঈমান, ধৈর্য আর ভালোবাসা। তিনি নিজ হাতে কাজ করতেন, নিজ হাতে রুটি বানাতেন, নিজ হাতে ঘর পরিষ্কার করতেন। কখনো অভিযোগ করতেন না, কারণ তিনি জানতেন আল্লাহর দেওয়া প্রতিটি অবশ্যই পরীক্ষা। একদিন ভোরবেলা ফজরের নামাজ শেষ করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আজ আশেপাশের গরিব মানুষদের জন্য কিছু খাবার নিয়ে যাব। তিনি সামান্য রুটি, খেজুর ও পানি নিয়ে বেরিয়ে পড়লেন। শহরের শেষ প্রান্তে ছিল একটি নির্জন বন জঙ্গল। সেখানে থাকত কিছু অসহায় মানুষ। তিনি ধীরে ধীরে হাঁটছিলেন। হঠাৎ শুনলেন একটি কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, মা, মাগো। তখন হঠাৎ করে, কেউ কি আমাকে একটু সাহায্য করবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগিয়ে গেলেন। দেখলেন একজন বৃদ্ধা নারী মাটিতে বসে কাঁদছে। কাপড় ছেঁড়া পড়ে আছে, চোখে ক্ষুধার জল, হাত কাঁপছে দুর্বলতায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, মা, কি হয়েছে আপনার? বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, মাগো, 3 দিন ধরে আমি কিছুই খাইনি। ছেলে মেয়েরা আমাকে ফেলে গেছে, এই বনে একাই পড়ে আছি। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখে ভিজে উঠল জল। তিনি মনে করলেন গতকাল নিজেও ঠিকমতো খাননি। ঘরে সামান্য খাবার ছিল, তবু তিনি এক মুহূর্তও ভাবলেন না। তিনি বললেন, মা, চিন্তা করবেন না, আল্লাহ আছেন। তিনি নিজের খাবার সবটুকু বুড়ির হাতে তুলে দিলেন। বুড়ি অবাক হয়ে বললেন, মা, তুমি কি খাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসলেন, আল্লাহ আমাকে খাওয়াবেন। হঠাৎ বন থেকে একটি ভয়ঙ্কর গর্জন শোনা গেল। দূর থেকে দেখা গেল একটি সিংহ বাঘ ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। বুড়ি ভয়ে চিৎকার করলেন, মা, আমরা মারা যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত কণ্ঠে বললেন, ভয় পাবেন না মা, আল্লাহ আমাদের রক্ষা করবেন। তিনি 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমরা অসহায়, তুমি আমাদের রক্ষাকারী। অবিশ্বাস ঘটনা ঘটল। বাঘটি এসে থেমে গেল। তার চোখে ছিল অদ্ভুত শান্তি। সে মাথা নত করল, ধীরে ধীরে ঘুরে বনের দিকে ফিরে গেল। বুড়ি হতবাক হয়ে তিনি কাঁদতে কাঁদতে বললেন, তুমি নিশ্চয় আল্লাহর খুব প্রিয় বান্দি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কিছুই নয়, সবই আল্লাহর রহমত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়িকে নিয়ে গেলেন শহরে, নিজের ঘরে আশ্রয় দিলেন, নিজ হাতে খাইয়ে দিলেন, তার চিকিৎসার ব্যবস্থা করলেন। দিন দিন বুড়ি সুস্থ হয়ে উঠলেন। একদিন তিনি বললেন, মা, তুমি আমাকে নতুন জীবন দিলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, না মা, আল্লাহ দিয়েছেন।
আমি শুধুমাত্র সাহায্য করেছি। এই ঘটনা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম জানতে পারলেন, তিনি বললেন, ফাতেমা আমার শরীরের একটি অংশ, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। তিনি তার কন্যার জন্য দোয়া করলেন আর বললেন, আমার উম্মত যদি ফাতেমার মতো হয় তবে দুনিয়ার দুঃখ থাকবে না। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় গরিবকে সাহায্য করা, নিজের কষ্ট ভুলে যাওয়া, আল্লাহর উপর ভরসা করা, মানুষের প্রতি দয়া করা, এই গুণগুলোই আমাদের দরকার। একজন মুসলমানের আসল পরিচয় আমরা কি আজ এসব মানি না, নাকি শুধু কথা বলি? একবার ভেবে দেখুন তো, আজ যদি আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর মতো হতে পারি, তাহলে আমাদের পরিবার বদলাতে পারবো, আমাদের সাহায্য বদলাবে, আমাদের জীবন বদলাবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে লিখবেন আমিন। ইনশাআল্লাহ আমি আরও সুন্দর ইসলামিক গল্প নিয়ে আসব।